ডিয়ার ভিউয়ার্স, পেট্রো বাংলা সহকারী পরিচালক অ্যাডমিনে লিখিত গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 1 নম্বর প্রশ্ন বলছে যে মগবাজার থেকে ফার্মগেটের দূরত্ব ক কিলোমিটার। করিম 10 কিলোমিটার বেগে হেঁটে গেল এবং রিক্সায় ফিরল খ কিলোমিটার বেগে। তাহলে আসা যাওয়ার গতিবেগ কত? মানে এখানে দূরত্বটা যদি ফিগার আঁকানো যায় তাহলে মগবাজার থেকে ফার্মগেটের দূরত্ব, এই প্রান্ত থেকে এই প্রান্ত দূরত্ব ক কিলোমিটার। এখন একবার সে গেল রিক্সায়, হেঁটে গেল এখান থেকে, পরে এখান থেকে আবার আসলো সে রিক্সায় ফিরলো খ কিলোমিটার পার বেগে। এখন এর গতিবেগ বের করতে হবে। তাহলে এখান থেকে ধরি মোট দূরত্ব হচ্ছে 2 ক। এখানে একবার সে গেল, পরে আবার ব্যাক করলো, টোটাল ক দূরত্ব এখান থেকে এই পর্যন্ত। এবার এখান থেকে যে 10 কিলোমিটার বেগে হেঁটে গেল, তাহলে এখান থেকে হেঁটে যাওয়া তার গতিবেগ হবে, এবং রিক্সায় ফেরার গতিবেগ ক ডিভাইডেড খ কিলোমিটার। এখানে তার যে স্পিডটা দেওয়া আছে এখানে, গতিবেগটা, সেখানে বলছে জাস্ট কিলোমিটার। এখানে কিলোমিটার পার ঘন্টা বা কিলোমিটার পার সেকেন্ড এখানে কিছু বলা হয়নি, ডিফল্ট হিসাবে বলছে জাস্ট এত কিলোমিটার। আচ্ছা, এইবার এখান থেকে তাহলে তার গতিবেগ হেঁটে যাওয়া ক ডিভাইডেড 10, এবং রিক্সায় যায় ক ডিভাইডেড খ। তাহলে এখান থেকে গড় গতিবেগ, তাহলে এখানে সুতরাং গড় গতিবেগ হবে 2 ক। এর মাঝখান থেকে ক ডিভাইডেড 10 প্লাস ক ডিভাইডেড খ। এবার এখানে জাস্ট সমাধান করতে হবে। তাহলে এখানে সমান 2 ক ডিভাইডেড, এখান থেকে লসাগু করলে থাকে 10 খ। তাহলে এখান থেকে থাকে ক খ প্লাস এখানে থাকে 10 ক। তাহলে এখানে ইকুয়াল 2 ক, এখান থেকে ক কমন নিলে থাকে খ প্লাস 10, আর নিচে থাকে তাহলে এখানে ইকুয়াল 2 ক ডিভাইড বাই ক, এখান থেকে খ প্লাস ক গুণন 10 খ। তাহলে এখান থেকে ক আর ক চলে গেল, তাহলে এখান থেকে থাকে 10 দুগুণ 20 খ ডিভাইডেড খ প্লাস 10। তার মানে এটি তার গড় গতিবেগ। এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে 2 নম্বর প্রশ্নে যে রহিম একটি কাজ 10 দিনে, করিম করে 20 দিনে। তাহলে রহিম এবং করিম একত্রে 4 দিন করার পর ফারুক বাকি কাজ 16 দিনে করলো। অর্ধেক কাজ করতে ফারুকের কতদিন লাগবে? তাহলে এখানে ধরি যে রহিম 10 দিনে করে 1 অংশ। তাহলে সুতরাং রহিম 1 দিনে করে 1/10 অংশ। সেম ভাবে রহিম 20 দিনে করে 1 অংশ। সুতরাং রহিম 1 দিনে করে 1/20 অংশ। তাহলে এখান থেকে দুজনে 1 দিনে মোট করে 1/10 প্লাস 1/20। তাহলে এখান থেকে থাকে লসাগু 20। তাহলে এখানে 2 প্লাস 1 ইকুয়াল 3/20। এটা অংশ। এখন প্রশ্ন এখানে তারা একত্রে 4 দিন করার পর, তাহলে এখানে 1 দিনে যদি মোট করে এত অংশ, তাহলে এখানে সুতরাং 4 দিনে করে, তাহলে 3 গুণন 4/20। তাহলে এখান থেকে থাকে 5। তার মানে 4 দিনে তারা দুজনে করো 3/5 অংশ। এখন তাহলে বাকি থাকে কয় অংশ? এখানে বলছে যে 4 দিন করার পর ফারুক বাকি অংশ 16 দিনে করলো। তাহলে এখান থেকে বাকি থাকে
3/5, তাহলে এখানে বাকি থাকে হচ্ছে 2/5 অংশ। তাহলে এইখান থেকে এই 2/5 অংশ হচ্ছে ফারুক করে হচ্ছে 16 দিনে। তাহলে এখান থেকে হচ্ছে তাহলে অর্ধেক কাজ করতে ফারুকের কতদিন লেগেছিল? তাহলে এখান থেকে হচ্ছে বাকি যদি থাকে 2/5 অংশ, তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে এই 2/5, তাহলে এখান থেকে 2/5 অংশ ইকুয়াল হচ্ছে 16 দিন। তাহলে এখান থেকে সুতরাং সম্পূর্ণ অংশ 16 গুণন 5 হচ্ছে 2, কারণ একদিন 1 বা এখানে অথবা সম্পূর্ণ বা এখানে হচ্ছে 1 অংশ। তাহলে এখানে থাকে হচ্ছে 2 8, তার মানে হচ্ছে কত 5 40 দিন। তাহলে এখানে সম্পূর্ণ অংশ সেট করতে লাগছিল হচ্ছে 40 দিন। তাহলে এখানে বলছে তাহলে অর্ধেক অংশ কত লাগবে? তাহলে এখান থেকে ফারুকের হচ্ছে অর্ধেক কাজ করতে লাগবে, এটাতে ভাগ করতে হবে। সুতরাং ফারুকের অর্ধেক কাজ করতে লাগবে 40/2 সমান সমান হচ্ছে 20 দিন। তাহলে এখানে 20 দিন হবে হচ্ছে অ্যান্সার। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।